হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে পোলাও বানাই। তো অনেকে অনেক রকমভাবেই হয়তো তোমরা পোলাও বানাও, বাট আজকের আমি শেয়ার করছি আমি কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি 1 কাপ মতো পরিমাণে চাল নিয়ে নিয়েছি। আমি জানি না এটা কতটা গ্রাম, বাট হ্যাঁ, একজনের দুবেলা খাওয়ার মতো চাল নিয়েছি। তো এবারে চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়া মানে এখানে আমি একবারের বেশি ধোবো না, তাহলে কি হয়, চালের যে স্বাদটা থাকে তাহলে সেটা না নষ্ট হয়ে যায়। তো তোমরাও চেষ্টা করো একবারই ধোবে, কিন্তু সেটা একটু ভালো করে ধোয়ার। এবারে আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবারে থালাটার মধ্যে আমি একটা পেপার বিছিয়ে দেবো। এটা পরিষ্কার একটা পেপার ঘরে ছিল, পেপারটা আমি বিছিয়ে দিলাম। যদি তোমাদের কাছে পেপার না থাকে তাহলে তোমরা সুতির যে কোনো কাপড় ইউজ করতে পারো। এবার চালটাকে আমি হালকা হাতে এভাবে ছড়িয়ে দিচ্ছি। একটু ভালো করে স্প্রেড করে দিতে হবে যাতে তাড়াতাড়ি চালটা শুকিয়ে যায়। যদি এক জায়গায় দলা হয়ে থাকে চালটা তাহলে শুকোবে না। এবারে আমার চালটা শুকনো যেহেতু হয়ে গেছে, তাই জন্য এটা আমি পেপার থেকে ঢেলে স্টিলের থালাতে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা একটু সামান্য পরিমাণ মতো, মানে ওই 1 চামচ মতো একটু ঘিটা দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সেটা হলুদটা দেওয়ার আগে ভালো করে একটুখানি ঘিটাকে দিয়ে চালটা একটু মাখিয়ে নিতে হবে, না হলে ঘিটা দলা হয়ে থাকলে পরে সমস্যা হবে। তাই জন্য আমি ঘিটা আগে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখানোর পরে এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। অতিরিক্ত হলুদ দিলে পরে বেশি হলদে রঙটা হয়ে যাবে, পোলাওয়ের যে রঙটা সেটা আসবে না। তাই মিডিয়াম হলুদ, মানে হলুদের যে কালারটা হয় তার থেকে একটু বেশি দিতে হবে, কারণ যখন জল পড়বে তখন আবার হলুদের কালারটা হালকা হয়ে যাবে। তাই জন্য এখানে আমি একটু বেশি, খুব বেশি না, সামান্য পরিমাণে একটুখানি হলুদ আমি দিয়েছি। দিয়ে এবার এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। কড়াইতে এবার গরম করে নিচ্ছি একটা, আমি এখানে প্যান ইউজ করছি। একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এখানে সাদা তেল আমি ইউজ করছি না পোলাওতে, আমি এখানে ঘি দিয়ে একটু বেশি পরিমাণে ঘিটা দিচ্ছি, তাহলে আমার ঘিয়ের সেন্টটা একটু ভালো লাগে, স্মেলটা ভালো লাগে বলেই দিচ্ছি। তো ঘিটা এখানে গরম হয়ে গেছে। এবারে আমি এখানে 2টো তেজপাতা, একটা দারচিনিকে ভেঙে 2 টুকরো করেছি, 4টে মতো এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে একটুখানি হালকা ভাজা ভাজা করে নেব। এখানে আমার মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে, এবারে যে চালটা আমি মেখে রেখেছিলাম সেই চালটা ভালো করে কাচিয়ে এখানে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। একটুখানি হালকা একটু ভাজা ভাজা করে নেব। ধরো ওই 1 মিনিট মতো একটু চালটাকে ভাজতে হবে। অতিরিক্ত ভাজলে পরে চালটা পরে সেদ্ধ হতে সমস্যা হবে, তাই অতিরিক্ত ভাজা যাবে না। 30 সেকেন্ড থেকে 1 মিনিট এরকম একটুখানি ভেজে নিতে হবে। চালটা 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী 2 কাপ আমি জল নিয়েছি। যদি তোমরা 1 কাপ চাল নাও তাহলে সেখানে 2 কাপ জল দিতে হবে, অথবা যদি তোমরা হাফ কাপ চাল নাও তাহলে তোমাদের 1 কাপ পরিমাণ জল দিতে হবে। তাই জলের পরিমাণটা কিন্তু পোলাওয়ে ভীষণ মেন ব্যাপার। জলটা যদি ঠিকঠাক করে না দাও তাহলে পোলাওটা কিন্তু একদম গলে যাবে, চালটা একদম পুরো গলে যাবে, পোলাওটা খেতেও ভালো হবে না। তাই জলের পরিমাণটা ঠিকঠাক মেপে দেবে। এবারে জলে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। নুনটা যার যার স্বাদ মতো তোমরা দিও। আর হাফ মুঠো পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দিও। আমি অতিরিক্ত মিষ্টি পোলাও পছন্দ করি না, মিষ্টিটা হালকা থাকলে আমার বেশি ভালো লাগে, তাই আমি অল্প একটুই মিষ্টি দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে। 5 মিনিটের জন্য এটা আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকাটা এখন খুলেছি। দেখো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে একটুখানি কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে ঘরে কাজু ছিল না, কিশমিশই ছিল, তাই কিশমিশ দিয়ে এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকাটা খুলেছি আরও 2 মিনিট পরে।
এবারে দেখো চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন দেখে মনে হচ্ছে যে গালা গালা, কিন্তু যত পোলাও ঠান্ডা হবে চাল তত ঝুরঝুরে হবে। তাই পোলাও করার আধ ঘন্টা থেকে 15 মিনিটের পর খেলে পরে তাহলে তোমরা চালটা অনেকটা ঝুরঝুরে পাবে। আমি এখন কিন্তু একদম আগুনের আঁচটা কমিয়ে দিয়েছি, ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। আর পোলাওয়ের মধ্যে জল কিন্তু এখনও আছে, যেটা আস্তে আস্তে শুকোবে। এটা দেখো আমি আস্তে আস্তে করে এখন শোকাচ্ছি একদম আঁচটাকে কমিয়ে দিয়ে। আর এটা এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। তো রাখার পরে দেখো এবারে চালটা অনেকটা আগের থেকে কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে, আরও ঝুরঝুরে হবে যদি তোমরা আরও ঠান্ডা করে খাও, আরও কিছুক্ষণ রেখে খাও, আর যত রাখবে তত ঝুরঝুরে হবে। তাই পোলাও করার আধ ঘন্টা পরে যদি তোমরা খাও তাহলে সেটা বেশি ভালো হবে। এবারে আমি এটা সার্ভ করব থালাতে। দেখো আমি পোলাওটা নিয়ে নিয়েছি, আর এখানে আমার মা আমার জন্য চিকেন কষা করেছিল, তাই চিকেনটা দিয়ে এবার আমি খাবো। তোমরা চিকেন কষা, মাটন অথবা আলুর দম যা হোক, তোমরা যা কিছু দিয়ে যদি পোলাওয়ের সাথে খাও সেটা খেতে ভীষণ পরিমাণে সুন্দর লাগে। তো তোমরা একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না।